উনি আরো কাঁদে আর বাতিজার নবী আরে মদিনা ধরি এলো চেঁচাই আরো শক্ত করে বাঁধছে মুক্তি ফোন দিলে শাড়ি দিব কিচ্ছু নেই। এবার নবীজি কহ আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রে এত হাজার থুই আইছে রেডি কই। আল্লাহ তো তোর গেম খেলায়, আল্লাহ একসাথে পরাজয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গোটায় দিব, ঠিক কিনা? এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে, 37,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে আলহামদুলিল্লাহ, স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে। এটা তো অতিল কালাইয়া মনোদাবেলুহা বাইনান নাস। আল্লাহু আকবার। তো চাচা আন্টির কাছে তো মাল থুই আইছেন, এবার তে মাগো আর মোহাম্মদ মক্কার খবর কেন জানে, তে তো 2 বছর আগে চলি আছে। বাতি যা ভুল করছি কলমা হরাই দাও, কহ চাচা রেডি আছি, ঘটনা তো ইডে আল্লাহ নিজের চাচারে বাধ্য কইছে ঠাঁসাই ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক হয়েছে শাস্তি দেয়, এটা কিনলে দেয় জানে দে হোলাগা মানুষ হইব, এ হোলাগা মানুষ হইব। আল্লাহ এগারে বেশি নির্যাতন করে, এগারে শাস্তি দিবার লাই, এগারে ট্রেন আপ করবার লাই। আল্লাহু আকবার। এই মাজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাহল ফাঁড়ারে কল্লা লইছে। তাইলে তরুণেরা, ছোট্ট সোনামণিরা, তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে। আমার আল্লাহ আল্লাহ শাহানু বলছে, ও দুনিয়ার মানুষ, 7 ব্যক্তির লোকের লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাবো, আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে। ওই যে আজানের পর দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম, আমরা যে বলি রব্বানা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যার অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি 79 প্রকারের লোকের টান দিব। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দিকে করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলোরে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব এর ঘর আর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব। হে আমার কলিজার উম্মত খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলের যে সমস্ত বোনেরা আছে, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, এই ফেসবুকে শুধু শুরু শেষ, এই ফেসবুকে শুধু রূপবান হাসে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হইলেও আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা ফর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো শরম নাই, বিয়ে বসেন। প্রয়োজনে কষ্ট হইলে সতীনের ঘর করেন, কোনো অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না ইনশাআল্লাহ। আপনাদের অবদান অনেক অনেক বেশি, পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলে বাইতিন রাহিমাকুমুল্লাহ মিন আহলে বাইতিন। আল্লাহ আহলে বাইতের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বাইতের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জেহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবম হিজরিতে নজদের ঘনবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই জকশনিয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর টোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে কি মুসাইলামাতুল কাজ্জাবে।
তোরা আগে যা 200-300 লোক যা আস ইসলাম ধর্ম কবুল কর, কবুল করলে মোহাম্মদ সাল্লাম তো করে বহুত ওট দিব, স্বর্ণ মুদ্রা দিব, ধনী হয়ে যাই। হেতে আয় নিজের দেশে আয় মোরতাদ হই, ঘোষণা দিতেছে মোহাম্মদ নবুয়তি অর্ধেক আপনার অর্ধেক আমার, নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু নিকট 2 জন দূত প্রেরণ করে। প্রত্যেক জবাবে রাসূল সাল্লাল্লাহু লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব আসসালামু আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদ ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছেন। আপনি ফোন ধরেন, কে তুই কে রে? ও জসিম নি? হ্যাঁ, তোর আব্বা সিএনজিৎ ভাই ফোন ধরেন। আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির। যেই কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, হ্যালো কে বলছেন, আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে জায়েদের দিয়ে ফাড়া দিছে সিঁড়ি, সিঁড়ির বাহক হাবিব ইবনে জায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বাসায় লক্ষ্মীপুর জুমুরে তাকে হাত পাও শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনিভাবে 2 জন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক কিনা? কতে কাদের মোল্লা, তুই রাজাকার এটি আল্লাহ লিখিতেছিনি। নতে নেজামি, তুই রাজাকার কইছিনি। আয় হায় হায়, আল্লাহ এডি লেখি এখন দুনিয়া ব্যাগ কান মিছিল, তুমি কে আমি কে, রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দেখছেন নি ঘটনা? 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়, সুবহানাল্লাহ কর। প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে। খেলায় কেমনে আল্লাহ? কেউ বলে বলক তোমায় ছেনা বড়দায়, মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পা বেঁধে, আসেনি গজলটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাইলামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাইলামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। না, হবে না। এ হবে না বলছে, হাত আস্তে আস্তে এমনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে লেছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে তুমি আমি মুসাইলামাতুল কাজ্জাবকে রসুল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না, হবে না। আবার এই বাম অঙ্গটা এর তো তুমি ফিজ করিয়ে লেছে, হুঁশ আছে, রক্ত প্লাড হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো, হবে না। এভাবে ফিজ করিয়ে লেছে। এদেরকে বলা হয় আশিকে রসুল। আমি আফসারি কিসের আশিকে রসুল? আমারও যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফেরে, যদি তুমি রসুলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রসুলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে জায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করি এলেতে 2 দিকে 2 জল্লাদ কান্দরি কাড়ে, এমনি কাড়ে, ফিজ করি এমনি কাড়ে, দিব্যি দাঁড়ায় রয়েছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছি, তুমি যা পারো কাড়ো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে, আমার রসুলকে বলতে পারি না, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে
রয় না